না ওনার যেই লোক আছে ওই পাশে আমি ওনারা ফোন দিয়েছি ভাই এরকম এরকম নাম লোকের কাছে সবার আগে আরেকজন আবার নাম শুনে এরকম গোস রাহা ফার্স্ট আইয়া ওদের গুড দিতে পারে এর মধ্যে পরিচয় দিবে এরকম ব্যাগ এরকম 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 দিছে পরে লই গেছে অন্য জানে মেন মালিক 2 মিনিট পরে এগুলা মানুষের ইমানের সমস্যা কারণ এই 1-2 কেজি গোস্তের লেগে আবার কি এই কাম করেনি আচ্ছা 10 কেজি আচ্ছা আল্লাহ হাফেজ। তো মোবাইল দিয়ে আসলাম আসলে তারা মোবাইল ছোটখাটো ব্যাপার আবার অনেক বড় ব্যাপার আসলে তারে কথা দিছিলাম যে তার মোবাইল আমি পাঠাই দিন মজুরি করে হোক এই জন্য হইতেছে আমি মোবাইলটা দিয়ে দিলাম। আমি আস্তে চালাইতে কিছু যদি উঠা যায় তাহলে সমস্যা আবার কুকুরও ধর দেয়। তো তারা বলতেছিল যে ভাই কিছুদিন আগে একটা ওই 5 কেজি গরু মাংস দিছে একজনের দোস্ত আরেকজনে নাকি ভুল ভাল কথা বলে নিয়ে গেছে এই জন্য তারা সুর ইয়া তারপরে মোবাইলটা দিল আসলে তাদের তো আর এখানে কোনো লাভ নাই জিনিস নাই। তো তারপরেও ভালোই সিকিউরিটি নিল তার এখানে লাভ হয়েছে না এখানে কি লাভ অবস্থায় বললো এটার মধ্যে বিলাসপুর ভয়ঙ্কর জায়গা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে যেমন মানুষ মনে করে ঝগড়াঝাটি তেমন আমাদের এই জাজিরা বিলাসপুর। আসলে ধরে আমার মায়েরা তার বাড়ির কাছে দাওয়াত দেয় আমাদের বিয়ের করে কোনো যাওয়া হইল না ছেলে বলতে বলতে মজাটাই ফুট হার্ট ব্রেক মোটরে খুব সাবধান মোটরে অ্যাক্সিডেন্ট দেখা যায় না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনার লেনে আপনি থাকেন আপনি আরেকজনের লেনে যান না এই লেন গুলো মেনটেন করে চলেন ঠিক আছে। সবাই যদি নিজের লেন এই যে বর্ডারটা আছে যে আপনার লেনটা ভাগ করে দিছে লেনের মানেটা বোঝার চেষ্টা করেন আর দ্বিতীয়ত আপনি আপনার লেনে থাকেন আপনি আপনার লেনে যদি থাকেন আপনার লেনে উনি থাকবে ওনার লেনে ওই ক্ষেত্রে প্রবলেম হইব না। আর আমার মানে আমার একটা বুদ্ধি হইতেছে এমন নিয়ম করে দেওয়া হচ্ছে যদি একজন আরেকজনের লেনে আইসা অ্যাক্সিডেন্ট হয় তাহলে যার লেনে রোড দেখা যাইবে ধরেন আপনি আপনার লেনে দিতেছেন অন্য আরেকজন আপনার লেনে এসে মেরা দিছে তো যদি দেখা যায় যে না অন্য কেউ আইসা মেরা দিছে তাহলে তার জরিমানা হইব তার সময়ের সহমূল্য দেওয়া লাগবে ঠিক আছে। এবার আমি আমার লেনে আসছি অন্য কেউ আমার লেনে এসে মেরা দিল 10 টাকা
ওই আমার গাড়িতে যদি প্রবলেম হয়, ওই প্রবলেমের টাকা সহ আমার সময় লাগবে ঠিক করার জন্য, সময় টাকা সহ সময়। তারপরে যার জিনিস নষ্ট হচ্ছে সেগুলো ক্লিয়ার করে ওটা অন্য হিসাব। বাস ব্রেক করছে বাজারের ভিতরে, এমনি তো আস্তে চালানো উচিত। আমি দোকান করে কাজে রাখতেছিলাম আম কিনতে, তো আম কিনে বাসা যাওয়ার পরে বছর পরে চিন্তা করলাম যে আমার গাড়ির জায়গায় একবারে গাড়ি চালাইছে পাওয়া যায়। চাঁদের বাড়ি ম্যাজিক ম্যান ছোটবেলায় একটা চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান শুনতাম, ওইটাই মনে করে গেল। আসলে আমার যখন যা মনে হয় তাই এর সাথে আরেকটা মিলে ফেলাই। আমার কাছে মোচের গুলা ঘুরতে অনেক ভালো লাগে, লেন হইতে অনেক ভালো লাগে। মনে হয় যে যদিও সম্ভব না, ইটালির মোটোজিপিতে যেভাবে আসলে ওরা একবারে লেন হয়ে যায়, টাইট হয়ে যায়, মনে চায় ওইভাবে পাখা মশাই দিয়ে। ফোনটা পাইলেই হইল ভালোভাবে। গর্বিতে রেডি পিক আপ এত পরিমাণ যে মাঝে মধ্যেও উড়া দিতে চায়, সামনের চাকা আগে যাইব কিন্তু চায় পিছনের চাক্কায় আগে চলে যেতে চায়। ওই একটা ভিডিও দেখছিলাম, চাক্কা খুইলা গাড়ির আগে জায়গা, মানে কার্টুন। চলে এসেছি, কতক্ষণ লাগলো, আসলে ওইখানে অন্যরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল। ওই আমার দোকান, বাজারের দোকান, লাঞ্চ আওয়ারের জন্য আমাদের খলিল ভাই, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার। আসলে একজন আরেকজনকে সাপোর্ট না করলে হবে না। আর কন্টেন্ট ক্রিয়েট তো করতেছি, ব্লগ তো করতেছি, এখন কন্টেন্ট ক্রিয়েট করতেছি আর পাশাপাশি হইতেছে এই যে এক জায়গায় যাই, দেখা গেছে সেফটির ব্যাপার আছে। আমি 2022 সালে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। তো এই অ্যাক্সিডেন্টটা হইতেছে সোজা রাস্তায় গাড়ি টানতেছি। আমার যে অভ্যাস, যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা জানবেন যে আমি খালি জায়গায় একটু স্পিডিং করি। তো ওরকমই সোজা রাস্তা, যারা জাজিরা বা নাউডুবা থাকেন তারা চিনবেন সাহেব বাজার, দৈনিক বাজার। সাহেব বাজার থেকে দৈনিক বাজার আসার যে রোডটা, ওইটা খুব ক্লিয়ার, ওইটা দেখা যায় 1 কিলোমিটারের মতো জায়গা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায়। তো ওই জায়গায় হঠাৎ করে আমার স্পিড 70+, তো ওই জায়গায় হঠাৎ করে ভ্যান উঠা যায় রাস্তার মাঝখানে। তো ভ্যানেলা তার যেহেতু ফল্ট ছিল, ভ্যানেলা দাঁড়ায়ও না। তো নিজের সেফটির জন্য আসলে ক্যামেরা একটা লাগে। চলে আসছি 3টা 1 বাজে। তো আল্লাহ হাফেজ, আবারও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সেটা জন্য সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।